বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের নবম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি, অর্থাৎ শ্রবণ মাধ্যমে শিক্ষা। সদ্গুরুর কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করা উচিত। এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সব কিছুর পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র শ্রবণ করার মাধ্যমে সকলেরই শিক্ষা লাভ করা উচিত। নির্বোধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তা উপলব্ধি করতে হবে। এমন নয় যে কেবল কেতাবি বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে। বিনীতভাবে ভগবদ্গীতা থেকে শ্রবণ করতে হবে যে জীব সর্বদাই পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তিনি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। তাছাড়া আর কেউই বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভজতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজতি শব্দটি ব্যবহার করা হয়েছে। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবত ভক্তিতে নিযুক্ত হন, তখন বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন। বৈষ্ণব পরম্পরায় বলা হয় যে কেউ যখন ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন, তখন তাকে পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য অন্য কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া অনুশীলন করতে হয় না। তিনি ইতিমধ্যে সেই স্তরে উপনীত হয়েছেন, কারণ তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন। তার পক্ষে ভগবত তত্ত্ব উপলব্ধির সবকটি প্রারম্ভিক প্রক্রিয়ার সমাপ্তি হয়েছে। কিন্তু কেউ যদি শত সহস্র জীবন ধরে ভগবত তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমান করে চলে, শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধির পর্যায়ে উপনীত না হতে এবং তার শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করতে না পেরে থাকে, তাহলে বহু বর্ষ ধরে তার যে এত সমস্ত অনুমান, তা কেবল সময়েরই অপচয় মাত্র। শ্লোক: ইতি গুচ্ছতমং শাস্ত্রমিদ মুক্তং ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সাতুকৃত কৃতশ্চ ভারত। শ্রী প্রভুপাদের গীতার গান। এই সে শাস্ত্রের গুরু মর্ম কথা শোনো, তুমি সে নিষ্পাপ হও শুদ্ধ তব মন, ইহা যে বুঝিল ভাগ্যে হলো বুদ্ধিমান, হে ভারত কৃত সে হলো মহান। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, এইটি বৈদিক শাস্ত্রের সবচেয়ে গোপনীয় অংশ এবং তা আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হয়েছেন। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটাই হচ্ছে সমস্ত অতীন্দ্রিয় দিব্য শাস্ত্রের সারমর্ম, এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন, ঠিক সেইভাবেই তা উপলব্ধি করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে বলা যায় যে ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেই জড় জগতের কলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগ হচ্ছে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানে ভক্তিযোগ সাধিত হয়, সেখানে জড়জগতের কলুষতা থাকতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা এবং ভগবান এক এবং অভিন্ন, কারণ তারা চিন্ময় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যালোকের প্রকাশ হয়, সেখানে অন্ধকারের কোনো প্রশ্ন উঠতে পারে না। তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন উপযুক্ত অভিযোগের অনুশীলন করা হয়, তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকতে পারে না। সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা চর্চায় ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না জীব কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে সে যতই বুদ্ধিমান হোক না কেন, সে যথার্থ বুদ্ধিমান নয়। এই শ্লোকে অর্জুনকে যে নিষ্পাপ বা অনঘ বলে সম্বোধন করা হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই নির্মল এবং শক্তিশালী যে যখনই কেউ ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হন, তখন তিনি আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হন। শুদ্ধ ভক্ত সঙ্গে পূর্ণ কৃষ্ণ ভাবনায় যখন ভগবত ভক্তির অনুশীলন করা হয়, তখন কতগুলি প্রতিবন্ধককে সম্পূর্ণভাবে পরাভূত করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
হৃদয়ের দুর্বলতা। জীবের অধঃপতনের মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। এইভাবে জীব ভগবানের সেবা বিমুখ হয়। হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে জড়জগতের উপর আধিপত্য করার প্রবণতা। এই প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড়ের প্রতি আসক্ত হয় এবং সেই জড়ের উপর তার আধিপত্য বিস্তার করতে থাকে। হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ের বাকি অংশে ষষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। ভক্তি বেদান্ত কয় শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীমদ্ ভাগবত গীতার পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।